কমান্ড ফলোইং না করার পেছনে থাকতে পারে একটা সিরিয়াস ডেভেলপমেন্টাল ইস্যু, কিন্তু বড় কিছু হওয়ার আগেই আমরা ছোট ছোট স্টেপস নিয়ে এটাকে অনেকটাই চেঞ্জ করতে পারি। আসুন এই ভিডিওতে কথা বলে নিই কিছু ট্রাইড অ্যান্ড টেস্টেড টেকনিক, যেগুলো কি সায়েন্টিফিক্যালি প্রুভেন আর যেগুলো আমি পার্সোনালি ইউজ করি আমার থেরাপি সেশনে। এই টেকনিকগুলো যে কোনো বাচ্চাদের সাথে ইউজ করতে পারেন। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, ডাউন সিনড্রোম, অটিজম, এডিএইচডি বা রেগুলার বাচ্চারাও যারা কথা শোনে না, যারা খুব চঞ্চল, যাদের অ্যাটেনশন একটু কম আছে, তাদের জন্য ইউজ করা যায়। সাধারণত বাচ্চারা 10 মান্থস থেকে 1 ইয়ার অবধি সিম্পল ওয়ান ওয়ে কমান্ড ফলো করতে শুরু করে। যেমন দরজা খোলো, কাপটা এনে দাও, থালাটা রেখে এসো। কিন্তু যদি 1 ইয়ারের পরেও বাচ্চা কোনো কমান্ড ফলো করছে না, আপনাকে অ্যাটেনশন দিচ্ছে না বা শুনেও না শোনার ভান করছে, তাহলে প্রপার ইনস্ট্রাকশনের সাথে কমান্ড ফলোইং করাতে হবে। এখানে ফোকাসটা কমান্ড ফলোইং এর সাথে সাথে কিভাবে ইনস্ট্রাকশনস দিচ্ছেন সেটাও খুব ইম্পর্টেন্ট। তো আসুন দেখে নি কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি কমান্ডস দেবেন আর কিভাবে বাচ্চাকে শেখাবেন। প্রথমেই বলি সিম্পল ল্যাঙ্গুয়েজে কমান্ড দিতে হবে। যেমন আমাকে গ্লাস আর বটল দাও। নো, আমাকে গ্লাস দাও, বটল দাও। ছোট ছোট জিনিস এক একটা করে ওকে বলবেন, তাতেও শুনতে শিখবে, শুনে কমান্ড ফলো করতে শিখবে। সব সময় জানবেন আপনি যেমন বলছেন আপনার কাছে হয়তো ইজি হতে পারে, ওর কাছে হয়তো এটা খুব কমপ্লেক্স। তো ভেরি স্পেসিফিক আর টু ওয়ে ইয়া কমপ্লেক্স সেন্টেন্সেস আপনাকে অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি যেটা বলবেন সেটাকে অর্ডার হিসেবে বলবেন, নাকি রিকোয়েস্ট হিসেবে। যেমন তুমি কি জল খাবে? না, তুমি জল খাও। তুমি কি দরজা খুলবে? না, তুমি দরজা খোলো। প্রথমে যখন কমান্ড ফলোইং এর অ্যাক্টিভিটি আপনি শুরু করাচ্ছেন, তখন শুরুতেই বাচ্চার কনফিডেন্সটাকে লুজ করালে হবে না। বাচ্চা যদি ইন্টারেস্টটা লুজ করে যায়, বাচ্চা কিছু করবেই না। তার জন্য আপনাকে বাচ্চা যেটা অলরেডি করতে পারে সেইটা দিয়েই ইনস্ট্রাকশন দিয়ে করাতে হবে। যেমন ধরুন বাচ্চা কালারিং করতে পারে, তো আপনি দুটো কালার রাখলেন আর বললেন রেড দিয়ে কালার করো। আর যখন বাচ্চা করছে বা একটু করার চেষ্টা করছে, শুনছে, তখন আপনাকে প্রেজও করতে হবে, ভেরি গুড। এই রিইনফোর্সমেন্ট বা পজিটিভ রিওয়ার্ড ইজ আ মাস্ট। পজিটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করুন, নেগেটিভ নয়। অনেক রিসার্চার্সরা বলে বাচ্চারা নেগেটিভ কথা বুঝতে পারে না। যেমন মুখে হাত দিও না, ও কিন্তু কিচ্ছু বুঝলো না, ও বেশি করে দেবে। আপনাকে কি বলতে হবে? মুখ থেকে হাত বের করো, তাহলেও মুখ থেকে হাত বের করবে। তো অলওয়েজ গিভ পজিটিভ ইনস্ট্রাকশন। কার ওঠাও, ডাইরেক্ট বলবেন কার ওঠাও। যেটা করতে হবে সেটা বলবেন, যেটা করতে হবে না সেটা মেনশন করবেন না। বাচ্চা এত কিছু বোঝে না। আমরা কি করি, অনেক বেশি কথা বলে ফেলি চারপাশে, ওই জন্য অ্যাক্টিভিটির সময় বাচ্চা কমান্ড ফলোইংটা করতে পারে না, কারণ ও বুঝতে পারে না যে কোন কথাটা নেবে। তো আপনাকে ভেরি স্পেসিফিক্যালি ওই সময় খুব কম কথায় ইনস্ট্রাকশনস দিতে হবে। বাচ্চার প্রসেসিং টাইম অলওয়েজ একটু বেশি হয় বড়দের থেকে। তার জন্য আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়ার পরে 5 to 6 সেকেন্ডস একটু পজ দিতে হবে, ওয়েট করতে হবে টু গেট হিজ রেসপন্স। একটা ইনস্ট্রাকশন দিলেন, বল ওঠাও বল ওঠাও বল ওঠাও, এরকম নয়, বল ওঠাও, আগেন বল ওঠাও। এই সময়টা পেশেন্স না ধরতে পেরে প্যারেন্টসরা কি করে, বল ওঠাচ্ছ না কেন, আমি এতবার বলছি তুমি বল ওঠাচ্ছ না কেন, বারবার বলছি, এতদিন ধরে বলছি, এতবার করে বলছি। বাচ্চা কিন্তু কিচ্ছু বুঝতে পারছে না, এতগুলো ওয়ার্ডস বলে দিয়েছেন আপনি, ও কিন্তু আরো বল ওঠাবে না। কিন্তু যদি আপনি বলেন বল ওঠাও বল ওঠাও, এই জিনিসটা যদি আপনি দিনের পর দিন প্র্যাকটিস করেন, তাহলে আপনি দেখবেন কিছুদিন পরে ও কিন্তু আস্তে আস্তে বল ওঠাতে শুরু করছে। প্যারেন্টসদের মধ্যে দেখি, আমার কাছে প্রচুর ভিডিওস আসে, ভিডিওসের মধ্যে দেখি 2 মিনিটের ভিডিও, কিন্তু একবারও প্যারেন্টসরা নাম নেয় না বাচ্চার। নাম নিতে হবে, বাচ্চার নাম নিয়ে ইনস্ট্রাকশন দিতে হবে। যেমন প্রিয়া লাল রং দাও, আলু নিয়ে এসো, প্রিয়া দরজা বন্ধ করো, প্রিয়া বোতল আনো,
প্রত্যেকটা সেন্টেন্সের আগে প্রিয়া 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 করে বাচ্চার অ্যাটেনশনটা নিয়ে নিতে হবে, অ্যান্ড দেন শর্ট ইনস্ট্রাকশন দেবেন। তাহলেই দেখবেন প্রিয়া কিন্তু ম্যাজিকের মতন কথা শুনছে আপনার। আরেকটা জিনিস হচ্ছে, যেমন কি আমি বললাম যে নো এক্সট্রা এক্সপ্লেনেশন টু বি গিভেন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওয়েন ইউ আর ডুইং দ্য অ্যাক্টিভিটি। সেই জন্য অনলি যেটা ক্রিয়া মানে ভার্ব, ঠিক আছে, সেই জিনিসটা আপনাকে বলতে হবে। যেমন খোলো, দাও, করো, দৌড়াও, বসো, বা সেট, ওপেন, গিভ, ক্লোজ, এই ধরনের ইনস্ট্রাকশন আপনাকে দিতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে বাচ্চারা অ্যাবস্ট্রাক্ট কিছু বুঝতে পারে না। যেমন এখানে এসো, ওইখানে রাখো, এটা আনো, না, আপনাকে জিনিসের নাম বলতে হবে, নাউনগুলোর নাম বলতে হবে। যেমন চেয়ারে বসো, আলু আনো, বোতলটা রাখো, বোতলটা কিচেনে রাখো, কাপ টেবিলের ওপরে রাখো। এইরকম ভাবে আপনাকে জিনিসের নাম ধরে ধরে আপনাকে বলতে হবে, যাতে বাচ্চার ভোক্যাবুলারি বাড়ে। বাচ্চা কিছুদিন ধরে আপনি যদি এই ভোক্যাবুলারি ইউজ করতে থাকেন কন্টিনিউয়াসলি, রিপিটেডলি, তাহলে আপনার বাচ্চা এগুলো বুঝতে শিখবে, তার মানে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। আর বাচ্চা কমান্ড ফলোইং শিখছে, যেটা দেখতে পায় সেটাই বোঝে। এটা দেখা যাবে না, ওটা দেখা যাবে না, যেটা দেখা যেটা যায় না বাচ্চা কিন্তু সেটা ইমাজিন করতে পারবে না। স্পেশালি অটিজমের বাচ্চারা অ্যাবস্ট্রাক্ট তো একদমই বোঝে না। আপনাকে নাউন ওয়ার্ডস ইউজ করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ইনস্ট্রাকশনসে কনফিউজ করবেন না। একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, পজ দেবেন, আবার ওই ওয়ার্ডটাই বলবেন। যেমন শো মি ফ্যান, ফ্যান, ফ্যান কোথায় বলো তো, দেখাও ফ্যান কোথায়। এখানে আমি অনেক কিছু ইউজ করে ফেলছি, যেটা কি বাচ্চাকে কনফিউজ করে দেবে। প্রথমে আমি ল্যাঙ্গুয়েজ শিফট করছি, তার উপরে আমি দেখাও, বলো, করো, এই ধরনের ওয়ার্ডস ইউজ করছি। সো ইটস আ বিগ নো নো। আপনাকে কি বলতে হবে, একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, আইদার হিন্দি, আইদার বাংলা, আইদার ইংলিশ, ঠিক আছে, বা আপনার নিজস্ব কোনো ল্যাঙ্গুয়েজ। এবারে আপনাকে ধরুন শো মি ফ্যান বলতে হবে, শো মি ফ্যান, প্রিয়া, শো মি ফ্যান, প্রিয়া, শো মি ফ্যান। যতবার বলবেন শো মি ফ্যান হি বলবেন। আর যদি আপনি বলেন ফ্যান দেখাও, তাহলে ফ্যান দেখাও হি বলবেন। এটাও একটা প্র্যাকটিস, প্যারেন্টসদের প্র্যাকটিস করতে হবে যে কিভাবে বাচ্চাদের সাথে কথা বলা। সেই জন্যই এই গাইডেন্স দেওয়া যে আপনি কিভাবে কথা বলেন। এইরকম গাইডেন্স যদি আপনি 1-to-1 পেতে চান, তাহলে মেল করুন askanamika10@gmail.com। চলে আসি নেক্সট টপিকে। যেমন কি আমি বললাম, বাচ্চার সাথে নেম কলিং করে, বাচ্চার সাথে স্পেসিফিক করে কথা বলতে হবে। তার সাথে যেটা করতে হবে, আপনাকে আই কন্ট্যাক্টও করতে হবে, বাচ্চার সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলতে হবে। যদি বাই চান্স বাচ্চা এত কিছু করার পরেও করছে না, তখন কি করতে হবে, তখন আপনাকে হাত ধরে ধরে কাজটা করিয়ে দিতে হবে। তার সাথে মুখের ইনস্ট্রাকশন অলওয়েজ নিডেড, ঠিক আছে। ভার্বাল ইনস্ট্রাকশন, আপনি এটা ভাববেন না যে বাচ্চা তো বুঝতেই পারছে না, বাচ্চাকে বারবার বলছি হচ্ছে না, তাহলে হাত ধরিয়ে যখন করাচ্ছি, আমি তো করাচ্ছি, তাহলে কথা বলবো না। না, কথার সাথে আপনাকে কাজটাকে ডাইরেক্ট করতে হবে যে এই কথাটার মানে হচ্ছে এইটা। যেমন ধরুন আলু রাখো, ঠিক আছে, আলু রাখো, আলু রাখো, আলু রাখো, বাচ্চা শুনছে না, নেম কলিংও করছে, বাচ্চা খেয়াল করছে না, বাচ্চা বুঝতে পারছে না, ঠিক আছে। এবারে আপনাকে কি করতে হবে, বাচ্চার হাতটা ধরতে হবে, আলু রাখো প্রিয়া, আলু রাখো প্রিয়া, আলু রাখো। এইভাবে আস্তে আস্তে বাচ্চাকে ডাইরেক্ট করতে হবে যে কথা যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি কি কি করতে বলা হচ্ছে। এটা তো হলো শুধু ইনস্ট্রাকশন দেওয়া, কিন্তু বাচ্চা কিভাবে শিখবে, কতটা করালে শিখবে। এখানে আপনাকে একটা ওয়ার্ক, যদি আপনি দরজা খোলাতে শেখাচ্ছেন, তাহলে ডেলি ডেলি দরজা খোলাবেন। ডেলি মানে হচ্ছে দিনে ধরুন 5-6 বার এই ঘরের দরজা খোলালেন, আবার অন্য ঘরে গেলেন, আবার অন্য ঘরের দরজা খোলালেন, ঠিক আছে। এইভাবে আপনাকে দরজা খোলানো আপনাকে বারবার বারবার ডেইলি লিভিং এ অ্যাটলিস্ট 7 ডেজ আপনাকে করতে হবে। যদি বাচ্চা 7 ডেজ এর আগেই বুঝতে পেরে যায়, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এটা ছাড়বেন না, আপনাকে তাও
করিয়ে যেতে হবে টু হ্যাভ দ্যাট কনসিস্টেন্ট রেসপন্স। এই ছোট ছোট টিপস গুলো ফলো করে আপনার বাচ্চা গ্র্যাজুয়ালি ইনস্ট্রাকশনস ফলো করতে শিখবে। বাচ্চার ল্যাঙ্গুয়েজ, অ্যাটেনশন আর ইন্টারেস্টকেও সিমিলার প্রায়োরিটি দিতে হবে। স্টেপ বাই স্টেপ যাবেন, 100% চেঞ্জ আসবে। এই ধরনের ইউজফুল আর ইনফরমেটিভ ভিডিওস এর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর খুব 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 শেয়ার করুন। আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।